আমরা আমাদের প্রথম ক্লাসে দেখেছিলাম যে একটা শহরের যে রোড নেটওয়ার্ক থাকে তার মধ্যে মোটামুটি এই ৭ ধরনের প্যাটার্ন দেখা যায়। তো এই ৭ প্যাটার্নের মধ্যে আমরা প্রথম দিন এই রেক্টেঙ্গুলার অর গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেম, রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম এবং কনসেন্ট্রিক অ্যান্ড রেডিয়াল স্ট্রিট সিস্টেম, এই ৩ ধরনের স্ট্রিট সিস্টেমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী, বা এই স্ট্রিট সিস্টেমগুলো দেখতে কীরকম হয়, এই জিনিসগুলো ডিসকাশন করেছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে আমরা দেখব যে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম, অর্গানিক স্ট্রিট সিস্টেম, ইরেগুলার মিডেবল স্ট্রিট সিস্টেম এবং কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড ইরেগুলার স্ট্রিট সিস্টেম, এই ৪ ধরনের প্যাটার্নগুলো আসলে কীরকম। তো আমরা প্রথমে আজকে দেখব যে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম এইটা আসলে কেমন। যদি দেখি যে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম, তো নাম শুনেই বুঝতে পারছি যে প্রথম দিন আমরা যে রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্ন দেখেছিলাম এবং এরপর যে প্রথম দিনের যে ৩ নাম্বার প্যাটার্নটা ছিল রেডিয়াল বা কনসেন্ট্রিক স্ট্রিট সিস্টেম, এই দুইটার কম্বিনেশন, এই রেডিয়াল এবং কনসেন্ট্রিক এই দুইটার কম্বিনেশন হচ্ছে আমাদের আজকের ৪ নাম্বার স্ট্রিট প্যাটার্ন, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম নামে পরিচিত। একটু দেখি যে কি বলা আছে। ইন প্র্যাকটিস এ কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড রেডিয়াল সিস্টেম ক্যান বি অ্যাডপ্টেড ইফ দ্য টপোগ্রাফিক্যাল ফিচার আর ফেভারেবল টু স্যুট দ্য লোকাল রিকোয়ারমেন্ট অফ ইচ প্লেস। তার মানে যদি কোনো একটা শহরের টপোগ্রাফিক্যাল বা ভৌগোলিক প্যাটার্ন বা অবস্থা এমন হয় যে সেখানে আমি যদি রেডিয়াল এবং রেক্টেঙ্গুলার এই দুইটা কম্বাইন্ড করে কোনো একটা স্ট্রিট প্যাটার্ন তৈরি করি, তাহলে হচ্ছে ওই শহর বা ওই সিটির যে ট্রাফিক বা ট্রান্সপোর্টেশন রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টটা হচ্ছে ফুলফিল হয় আসলে। সেই ক্ষেত্রে হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম এই প্যাটার্নে যাওয়া উচিত। কেন যাওয়া উচিত? কারণ এই প্যাটার্নে যদি কোনো একটা শহরের রোড নেটওয়ার্ক ডিজাইন করা হয়, সেই ক্ষেত্রে এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নের যে সুবিধা বা অ্যাডভান্টেজগুলো আছে, তার সাথে কনসেন্ট্রিক বা রেডিয়াল স্ট্রিট প্যাটার্নের যে সুবিধাগুলো আছে, এই দুইটার সুবিধাগুলোই আসলে অ্যাচিভ করা বা দুইটার অ্যাডভান্টেজগুলোই অ্যাচিভ করা সম্ভব হয়। তো সেই জন্য আসলে এই রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেমটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ফিচারের উপর বেস করে যদি তৈরি করা আসলে সম্ভব হয়, সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজিয়াস। তো নিউ দিল্লি ইন্ডিয়াতে হচ্ছে এই ধরনের রোড নেটওয়ার্ক দেখা যায় যে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম। তো আমরা যদি দেখি নিউ দিল্লি, দেখেন যে দিল্লির বেশিরভাগ রাস্তাই এরকম কম্বাইন্ড রাস্তা, রেডিয়াল প্লাস কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার স্ট্রিট সিস্টেম। একটু যদি ভালো মতো আমরা খেয়াল করি, তো জুম করে যদি দেখি, দেখেন যে এই জায়গাটা হচ্ছে আমাদের কনসেন্ট্রিক বা রেডিয়াল স্ট্রিট সিস্টেম, এবং পাশে যদি একটু খেয়াল করি যে দেখব এখানে পাশেই ঠিক আবার রেক্টেঙ্গুলার স্ট্রিট সিস্টেমও তারা অ্যাডপ্ট করেছে পাশাপাশি, যদি একটু খেয়াল করি। তো আরেকটু ভালোভাবে যদি দেখি, এই জায়গাটাতে যদি ভালো মতো আমরা তাকাই, এখন আমি মাউসের কার্সারটা যে জায়গাতে রেখেছি, এখানে দেখা যাচ্ছে যে এটা একটা রেডিয়াল বা কনসেন্ট্রিক স্ট্রিট নেটওয়ার্ক, ঠিক তার পাশেই আবার কিছু রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নও দেখা যাচ্ছে। তো এটা আসলে একটা কম্বিনেশন, কম্বিনেশনটা হচ্ছে কনসেন্ট্রিক বা রেডিয়াল স্ট্রিট সিস্টেমের এবং পাশাপাশি হচ্ছে রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেমের কম্বিনেশন, যেটা হচ্ছে নিউ দিল্লি ইন্ডিয়াতে দেখা যায়। তো এরপর আমাদের যেই স্ট্রিট প্যাটার্নটা আছে সেটা হচ্ছে অর্গানিক স্ট্রিট সিস্টেম। তো এই
প্যাটার্নটার নাম অর্গানিক স্ট্রিট সিস্টেম বলার কারণ হচ্ছে আমরা যদি কোনো প্রাণী বা উদ্ভিদের কোষ নিয়ে মাইক্রোস্কোপে দেখি, মাইক্রোস্কোপিক স্লাইডে দেখি, তাহলে স্লাইডে ওই সেলটা বা ওই কোষটা যেমন দেখবো এই স্ট্রিট প্যাটার্নটা হচ্ছে অনেকটা সেরকম। তো এজন্য হচ্ছে এটাকে বলা হয় অর্গানিক স্ট্রিট সিস্টেম। এটা একটা দেশের টপোগ্রাফিক্যাল ফিচারের উপর বেস করে তৈরি করা হয়। যদি দেখা যায় যে একটা শহর বা একটা জায়গায় হচ্ছে কোনো পাহাড় আছে, পর্বত আছে বা কোনো লেক আছে, তো ওই লেকটাকে কেন্দ্র করে ওই লেকের চারপাশে বা ওই পাহাড়টাকে কেন্দ্র করে ওই পাহাড়ের চারপাশে যখন একটা রোড নেটওয়ার্ক ডিজাইন করা হয়, সেটাকে বলা হচ্ছে অর্গানিক স্ট্রিট সিস্টেম। তো এখানে যেটা করা হয়, এখানে দেখেন একটা টার্ম বলা আছে যে হেয়ার দ্য স্ট্রিট সিস্টেম ইজ এন্টায়ারলি আনপ্ল্যান্ড উইথ অল ইরেগুলারিটিস অ্যান্ড হেন্স দ্য নেম অ্যাজ স্টাডিড ইরেগুলারিটিস। তার মানে এই প্যাটার্নটা হচ্ছে ইরেগুলার প্যাটার্ন, এখানে কোনো রেগুলারিটি দেখা যায় না এবং এটা একটা আনপ্ল্যান্ড প্যাটার্ন। এখানে প্ল্যান ওয়াইজ রেক্ট্যাঙ্গুলার সিস্টেমে যেমন একটা প্যাটার্ন হচ্ছে সবগুলো রাস্তা আরেকটাকে 90 ডিগ্রিতে ছেদ করবে, এখানে এরকম কোনো পার্টিকুলার প্যাটার্ন নেই। এখানে এই রাস্তার প্যাটার্নটার বৈশিষ্ট্যই হচ্ছে যে এটা হচ্ছে ইরেগুলার হবে, এখানে কোনো কন্টিনিউয়েশন থাকবে না রাস্তার মধ্যে। এটার মধ্যে কার্ভ থাকতে পারে, তারপর হচ্ছে সামটাইমস ডিসকন্টিনিউয়াস হইতে পারে, উইথ ভেরিয়েবল উইথ অ্যান্ড ইরেগুলার ওপেন স্পেস, মানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকবে না, রাস্তার কোনো নির্দিষ্ট উইথ থাকবে না, ওপেন স্পেস কতক্ষণ পরপর বা কতটুকু পরপর থাকবে তার কোনো নির্দিষ্ট ডিস্টেন্সও নাই, ইরেগুলার ওপেন স্পেস থাকতে পারে। তো এই ধরনের প্যাটার্নকে বলা হচ্ছে অর্গানিক স্ট্রিট সিস্টেম, যেটা হচ্ছে একটা শহরের টপোগ্রাফিক্যাল ফিচার, যেমন নদী, পাহাড়, পর্বত এরকম যদি কিছু থাকে, ওই টপোগ্রাফিক্যাল ফিচারটাকে ঠিক রেখে, নষ্ট না করে, ওইটাকে আনডিস্টার্ব অবস্থায় রেখে ওইটার পাশ দিয়ে যদি রাস্তা ডিজাইন করে বা রোড নেটওয়ার্ক ডিজাইন করে, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে অর্গানিক স্ট্রিট সিস্টেম। তো এই সিস্টেমটাকে মোর অ্যাট্রাকটিভ করার জন্য বলা আছে যে দেখেন, টু মেক দিস সিস্টেম অ্যাট্রাকটিভ অ্যান্ড প্লিজিং উইথ গুড সাইনিক ইফেক্ট, দ্য স্ট্রিটস আর প্ল্যান্ড ইন কনফর্মিটি উইথ ন্যাচারাল সারাউন্ডিং সাচ এস রিভার, লেক, হিলক, সি শোর এটসেট্রা। তার মানে হচ্ছে এই ধরনের স্ট্রিট সিস্টেমটাকে অ্যাট্রাকটিভ বা লুক্রেটিভ করার জন্য যেটা করা হয়, এরকম কোনো ন্যাচারাল সারাউন্ডিং, প্রাকৃতিক যদি কোনো কিছু থাকে, রিভার, লেক বা সিশোর, এগুলোর চারপাশে হচ্ছে রাস্তার নেটওয়ার্ক ডিজাইন করা, যেটা একটু আগে বললাম। আর এই ধরনের রাস্তা দেখা যায় হচ্ছে বা এই ধরনের রাস্তা আছে হচ্ছে কার্কাসন, ফ্রান্স। তো যদি একটু আবার গুগল ম্যাপে যাই, দেখি যে আসলে ফ্রান্সে কি অবস্থা এই রাস্তাটার। আহ, দেখেন, আমরা যদি একটু ভালোভাবে উপর থেকে খেয়াল করি, এই কার্কাসন ফ্রান্সের ঠিক নিচে না, কার্কাসন ফ্রান্সের এই যে মাঝখান দিয়ে সম্ভবত একটা নদী গিয়েছে বা একটা হ্রদের মতো কিছু একটা আছে, তো এটা নিচে যে অংশটা আছে এটা দেখে আমার একটা মনে হচ্ছে যে এখানে রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নটাই অ্যাডপ্ট করা হয়েছে। বাট উপরের দিকে যদি আমরা খেয়াল করি, এখন আমি মাউসের কার্সারটা যে জায়গাটাতে ঘোরাচ্ছি, এইখানে দেখেন যে অনেকটা মনে হবে যে একটা মাইক্রোস্কোপিক সেল, বা আমরা যদি দেখি মাইক্রোস্কোপে কোনো একটা প্রাণী বা উদ্ভিদের কোষ নিয়ে, তাহলে মনে হয় অনেকটা এরকম দেখায়। তো এই প্যাটার্নটাকে বলে হচ্ছে অর্গানিক স্ট্রিট প্যাটার্ন, যেটা হচ্ছে ফ্রান্সে কারকাসন নামক জায়গায় দেখা যায় আসলে বা আছে। আচ্ছা, এরপর যদি আমরা পরের স্ট্রিট প্যাটার্নটার দিকে খেয়াল করি, আহ, এটা হচ্ছে ইরেগুলার মিডিয়েভাল স্ট্রিট সিস্টেম। এখানে বলা আছে যে মেনি অফ দ্য ওল্ড সিটিস অফ দ্য মিডল এজেস হ্যাভ গ্রোন ইন দিস ইরেগুলার ওয়ে উইদাউট এনি প্ল্যানিং। তার মানে মধ্যযুগে এরকম অনেক শহর আছে যেগুলো হচ্ছে আসলে কোনো প্ল্যান করে এক্সপান্ড বা প্ল্যান করে ওই শহরগুলোর আসলে গ্রোথ হয় নাই, আনপ্ল্যান্ড অবস্থায় শহরগুলো এক্সপান্ড হয়েছে বা শহরগুলোর ডেভেলপমেন্ট হয়েছে। তো এটা মধ্যযুগে হয়েছে। তো মধ্যযুগে হচ্ছে এই ইরেগুলার মিডিয়েভালিস্টিক সিস্টেমটা অনেক বেশি পপুলার ছিল। দে হ্যাভ ডেভেলপড ইমেথডিক্যালি অ্যান্ড ইলজিক্যালি বিয়ন্ড কন্ট্রোল। তার মানে এই ডেভেলপমেন্ট কোনো কন্ট্রোলড ওয়েতে হয় নাই, আনকন্ট্রোলড ওয়েতে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে মধ্যযুগে। তো এই রকমের কিছু শহরের এক্সাম্পল বলা আছে যে নাসিক এবং বারাণসী ইন্ডিয়াতে, এই ধরনের দুইটা শহর, যে শহরগুলো হচ্ছে আসলে আনপ্ল্যান্ড ওয়েতে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এবং ইরেগুলার ওয়েতে হয়েছে। এই প্যাটার্নটাকে বলা হচ্ছে ইরেগুলার। আমরা যদি একটা ছবি দেখি তাহলে হয়তো আমরা এই ইরেগুলার মিডেভেল স্ট্রিট সিস্টেমটা ভালো মতো বুঝতে পারবো।
একটু আমরা খেয়াল করি। এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো দেখবেন যে এখানে আসলে কোনো পার্টিকুলার প্যাটার্ন নেই। এটা হচ্ছে একটা ইরেগুলার প্যাটার্নে শহরটা ডেভেলপ হয়েছে। তো এই প্যাটার্নটাকে বলা হচ্ছে ইরেগুলার মিডিয়েভাল স্ট্রিট সিস্টেম। দেখেন আমরা এতক্ষণ যে স্ট্রিট প্যাটার্নগুলো দেখলাম, যে রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেম, রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম, কনসেন্ট্রিক অথবা রেডিয়াল স্ট্রিট সিস্টেম, এরপর দেখলাম হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল স্ট্রিট সিস্টেম, তারপর দেখলাম হচ্ছে অর্গানিক স্ট্রিট সিস্টেম। তো এইটা আসলে এরকম কোনো নির্দিষ্ট প্যাটার্নের মধ্যেই পড়ে না, এই ইরেগুলার মিডিয়েভাল স্ট্রিট সিস্টেমটা, যেটা হচ্ছে মধ্যযুগে আসলে অ্যাডপ্ট করা হতো বিভিন্ন শহরের জন্য। তো এটাও আসলে এক ধরনের সিস্টেম যেটা আসলে আগেরকার দিনে দেখা যেত, এখন হয়তো ওরকমভাবে আসলে অ্যাডপ্ট করা হয় না বা ইউজ করা হয় না। আচ্ছা, এরপর আমাদের একদম শেষ যে প্যাটার্নটা দেখা যায় রাস্তায় সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড ইরেগুলার স্ট্রিট সিস্টেম। The irregular type is a recent development of the town when the old system is found difficult to rectify to suit the modern need. The combination is adopted. এডিনবার্গ ইউকেতে হচ্ছে এই ধরনের প্যাটার্নগুলো দেখা যায়। এটা হচ্ছে আসলে যদি এমন একটা শহর থাকে যেখানে হচ্ছে আগে থেকে কোনো একটা স্ট্রিট প্যাটার্ন আছে, ধরা যাক একটা রেক্টেঙ্গুলার স্ট্রিট প্যাটার্ন ওই শহরটাতে আছে, তো ওই শহরটার আসলে ডেভেলপমেন্ট করা দরকার, মডার্ন বা বর্তমান যে প্রয়োজনীয়তা তার উপর বেস করে হচ্ছে আসলে শহরটার এক্সপানশন করা দরকার বা ডেভেলপমেন্ট করা দরকার। তখন দেখা যায় যে আসলে এই রেক্টেঙ্গুলারের সাথে হয়তো রেডিয়াল স্ট্রিট সিস্টেমটা কম্বাইন করা সম্ভব হচ্ছে না বা ডায়াগোনাল স্ট্রিট সিস্টেমটা কম্বাইন করা সম্ভব হচ্ছে না, বাট শহরটাকে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, শহরটার ডেভেলপমেন্ট দরকার। তো সেই ক্ষেত্রে হচ্ছে রেক্টেঙ্গুলারের সাথে এই ইরেগুলার টাইপটাকে কম্বাইন করে নতুন এক ধরনের প্যাটার্ন তৈরি করা হয়, যেটাকে বলে কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড ইরেগুলার স্ট্রিট সিস্টেম, যেটা দেখা যায় হচ্ছে এডিনবারা ইউকেতে। তো আমরা যদি একটু ছবি দেখি এই প্যাটার্নটার তাহলে হয়তো আমাদের আরেকটু ব্যাপারটা পরিষ্কার হবে। এই যে এইটা হচ্ছে কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড ইরেগুলার স্ট্রিট সিস্টেম, যে ছবিটা দেখেন যে এই জায়গাটা, এখন আমি কার্সারটা যে জায়গায় ঘোরাচ্ছি এই জায়গাটা হচ্ছে রেক্টেঙ্গুলার প্যাটার্ন, আর ঠিক তার উপরে শহরটা ডেভেলপ হয়েছে হচ্ছে ইরেগুলার প্যাটার্নে। তো এইটা হচ্ছে কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড ইরেগুলার স্ট্রিট সিস্টেম। আর এই ছবিটা হচ্ছে টপোগ্রাফিক্যাল স্ট্রিট সিস্টেম, যেটা হচ্ছে আমরা আমাদের 6 নম্বর অপশন যেটা ছিল অর্গানিক, আমাদের 6 নম্বর অপশন ছিল হচ্ছে সরি ইরেগুলার, টপোগ্রাফিটা হচ্ছে অর্গানিক স্ট্রিট সিস্টেমটাই হচ্ছে টপোগ্রাফিক্যাল স্ট্রিট সিস্টেম। তো এখানে দেখা যাচ্ছে একটা হয়তো পুকুর বা নদী কিছু একটা আছে, এখানেও একটা পুকুর বা নদী আছে, ঠিক তার পাশ দিয়ে ওই পুকুর বা নদীটাকে আনডিস্টার্ব অবস্থায় রেখে যে প্যাটার্নটা ডেভেলপ করা হয়েছে এটাকেই বলে হচ্ছে অর্গানিক অথবা টপোগ্রাফিক্যাল স্ট্রিট সিস্টেম, যেটা হচ্ছে আসলে মাইক্রোস্কোপে দেখলে একটা কোষের মতো মনে হবে আমাদের কাছে। তো এই হচ্ছে আমাদের 7 ধরনের স্ট্রিট সিস্টেম যেগুলো আমরা দেখলাম। আমরা প্রথম দিন দেখেছিলাম হচ্ছে এই রেক্টেঙ্গুলার, এখন যে ছবিটা অন আছে রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন স্ট্রিট প্যাটার্ন। এর পরের দিন আমরা দেখেছিলাম, এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কনসেন্ট্রিক বা রেডিয়াল স্ট্রিট সিস্টেম। এরপর আমরা দেখেছিলাম হচ্ছে কম্বিনেশন অফ রেডিয়াল অ্যান্ড রেক্টেঙ্গুলার স্ট্রিট সিস্টেম। এরপর আমরা দেখেছি হচ্ছে ইরেগুলার মেডিয়েভাল স্ট্রিট সিস্টেম। এরপর আমরা দেখেছি হচ্ছে টপোগ্রাফিক্যাল বা অর্গানিক স্ট্রিট সিস্টেম। অ্যান্ড একদম সর্বশেষ আমরা দেখেছি হচ্ছে কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড ইরেগুলার স্ট্রিট সিস্টেম। তো আজকে আশা করি ক্লাসটা বেশি মানে বড় নেই, একদম ছোট্ট একটা ক্লাস কয়েক মিনিটের। তো আশা করি এই 7 ধরনের স্ট্রিট প্যাটার্ন বা এই 7 ধরনের স্ট্রিট সিস্টেম সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া হয়েছে। তো আমি আজকে অ্যাটেন্ডেন্সটা আসলে কিভাবে দিব, আজকের অ্যাটেন্ডেন্সটা দিব হচ্ছে আপনাদেরকে নিজেরা বাসায় হচ্ছে একটু গুগলে সার্চ করে করে, এখানে এক্সাম্পল দেয়াই আছে যে কোন ধরনের স্ট্রিট সিস্টেমটা হচ্ছে আসলে কোথায় দেখা যায়। তো নিজেরা একটু কষ্ট করে গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখবেন, নিজেরা দেখবেন যে আসলে বাস্তবে দেখতে প্যাটার্নগুলো কীরকম। তো আপনাদের হচ্ছে আমি পরশু দিন অথবা কালকে, এটা হচ্ছে সিআর শহীদ অথবা আমি অন্য কারোর সাথে কথা বলে বা আপনারা নিজেরাও কথা বলে ডেটটা ফাইনাল করতে পারেন। এই যে আমরা 7টা স্ট্রিট প্যাটার্ন দেখলাম এবং কিছু অ্যাডভান্টেজ দেখলাম, ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, এগুলো কোথায় হয় দেখলাম, এগুলোর কিছু ছবি দেখলাম।
এই সামান্য কিছু আমরা জিনিস হয়তো ২ টা ক্লাসে দেখলাম। এই সামান্য কিছু জিনিসের উপর বেস করেই একটা ছোট্ট অনলাইন ক্লাস টেস্ট, ঠিক ক্লাস টেস্টও না, কুইজের মতো নিতে যাচ্ছি। আ জাস্ট এটা অতটা সিরিয়াসলি নেয়ার কোনো দরকার নাই। জাস্ট নরমালি পড়বেন, নরমালি পরীক্ষাটা দিবেন। তো কবে দিবেন পরীক্ষাটা এটা হচ্ছে আমাকে আ সিয়ার বা শহীদ, মানে আপনারা সবার সাথে ডিসকাশন করে আমাকে মেসেঞ্জারে জানায় দিলে ভালো হয়। আর পরীক্ষাটা যারা অ্যাটেন্ড করবেন তারা হচ্ছে আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা পাবেন আরকি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।